হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। আজকে আমি আঁকতে যাচ্ছি লক্ষ্মীনারায়ণের একটি ছবি। এই ভিডিওটি কিন্তু অনেক লংফুল এবং ডিটেলসফুল হতে চলেছে। তো চলো ভিডিওটিকে আর কথা না বলে শুরু করা যাক। লক্ষ্মীনারায়ণের ছবিটি আঁকার জন্য প্রথমে আমি এই ছবিটিকে স্কেচ করে নিয়েছি। এখন আমি এখানে নারায়ণের গায়ের বেস কালার করব। বেস কালার করে নেওয়ার জন্য এখানে পোস্টার কালার ইউজ করছি। আমি এখানে হোয়াইট কালার এবং ব্লু কালার মিশিয়ে স্কাই ব্লু কালারটি তৈরি করেছি এবং এটি আমি নারায়ণের গায়ের কালার হিসেবে বেস কালার দিয়ে নিচ্ছি। এখন আমি ক্যামেলের ওয়াটার কালার দিয়ে এখানে নারায়ণের ডিটেলসগুলো, গায়ের ডিটেলসগুলো অ্যাড করছি, অর্থাৎ সেকেন্ডারি কালার করছি। আমি এখানে নেভি ব্লু কালার ইউজ করছি।
এবার আমি মাতা লক্ষ্মীর গায়ের কালার করে নিচ্ছি। আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি এবং এটি পোস্টার কালার। আমি গায়ের কালারের সেকেন্ডারি কালার করে নেব, যার জন্য এখানে আমি ইউজ করছি রেড কালার এবং এটি ক্যামেলের ওয়াটার কালার। এখন আমি বিষ্ণুর ধুতির কালারটা করে নিচ্ছি। এখানে আমি ধুতির কালারের জন্য একটু রেড এবং অরেঞ্জ মিশিয়ে কালারটাকে করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি পোস্টার কালার। এখন আমি ধুতি ডিটেলসগুলো অ্যাড করছি। ধুতি ডিটেলস অ্যাড করার জন্য এখানে আমি ইউজ করছি ক্যামেলের ওয়াটার কালারের রেড কালার। আমি আজকে এখানে ডিটেলসগুলো খুবই কমভাবে ইউজ করেছি। অন্য সময় কিন্তু আমি দুইটা কালার দিয়ে ডিটেলস অ্যাড করি জামা কাপড়ের পোশাকের ক্ষেত্রে, সেটা ধুতি হোক বা শাড়ি হোক। তবে আজকে আমি একটা কালার দিয়ে করেছি এবং কিন্তু সেটা ভালো লেগেছে দেখেই করেছি। এখন আমি মা লক্ষ্মী শাড়ির কালারটাকে করে নিচ্ছি। বেস কালারের জন্য এখানে আমি পোস্টার কালারের পিঙ্ক কালার ইউজ করেছি
এবং ডিটেলস অ্যাড করার জন্য এখানে আমি রেড কালার ইউজ করব। এখন আমি শাড়ির ডিটেলসগুলো অ্যাড করার জন্য এখানে রেড কালার ইউজ করছি এবং সেই সাথে পাড়ের ডিজাইনগুলো করে নেওয়ার জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করব, ফেব্রিক্স কালার, এবং নারায়ণের ধুতির পাড়ের কালারটা ডিজাইনগুলো করে নেওয়ার জন্য ইউজ করব অরেঞ্জ কালার ফেব্রিক্স কালার। এখন আমি গয়নাগুলোকে কালার করে নিচ্ছি। প্রথমে লক্ষ্মীর গয়নাগুলোকে কালার করে নেব, তারপরে নারায়ণের গয়নাগুলোকে কালার করে নেব। গয়না এবং অস্ত্রগুলোকে আমি আজকে এখানে কালার করছি। প্রথমে আমি এখানে ইউজ করছি ওয়াটার কালারের ইয়েলো কালার, এবং সেটি দিয়ে আমি প্রথমে বেস কালার করে নিচ্ছি, তারপরে রেড কালার দিয়ে ডিজাইন করব।
এখন আমি রেড কালার দিয়ে গয়নার ডিটেলসগুলো অ্যাড করছি। এখন আমি সাপ এবং ব্যাকগ্রাউন্ড কালার করে নেব। এবং দেখতে দেখতে আমার এই ড্রয়িংটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটুকুই। সো বাই।